হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো ন্যারেটিভ বিল্ডিং নিয়ে। ন্যারেটিভ বিল্ডিং একটি সফল ট্রেড সেটআপের জন্য অত্যাবশ্যকীয় ফাংশন। ন্যারেটিভ বিল্ডিং আসলে কি? ন্যারেটিভ বিল্ডিং হচ্ছে আপনার ট্রেড সেটআপের ধারাবাহিকতা। অর্থাৎ আপনি একটা ট্রেড অ্যানালাইসিস করে সেটাতে কিভাবে এন্ট্রি নেবেন, তার যে ডিসিশনগুলো আছে সেই ডিসিশনগুলো নেয়ার ধারাবাহিকতা হচ্ছে ন্যারেটিভ বিল্ডিং। ন্যারেটিভ বিল্ডিং মূলত ইফ দেন এই ফর্মুলার উপরে ডিপেন্ড করে আগায়। ইফ ইফ দিস হ্যাপেন্স দেন আই ডু দিস, ইফ ইট ডাজন্ট হ্যাপেন দেন আই ডু দ্যাট। আমি এটা হলে সেটা করব, এটা না হলে তেটা করব, কাইন্ড অফ এরকম। যদি সহজে আমরা বুঝতে যাই তো ইউরো ইউএসডি নিউ উইক ওপেনিং চলছে, মার্কেট ওপেন। সহজে যদি বুঝি তাহলে একটা ন্যারেটিভ বিল্ডিং কেমন হতে পারে। তো আমরা কি জানি? আমরা জানি যে একটা ক্যান্ডেলের প্রথম যে মুভটা থাকে সেটা একটা ফেক মুভ ধরা যায়। তো এইখানে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত একটা অ্যাকুমুলেটিভ ফেজ ছিল, অ্যাকুমুলেশন। ঠিক আছে, কোনো ক্লিয়ার উইক কোনো মুভ নেই, লং কোনো মুভ নেই, অ্যাকুমুলেশন চলতেছে, অ্যাকুমুলেশন। আবার আরেকটা দেখেন, এখানে মার্কেট মেকার সেল মডেল হয়েছে, ডাউনসাইড ডেলিভারি, আপসাইড ডিসপ্লেসমেন্ট, আবার ডাউনসাইড ডেলিভারি। এখন দ্রুত একটা মুভ, দ্রুত মুভ। তো অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, এরপরে গেস করতে পারেন কি, ডিস্ট্রিবিউশন। এইটা একটা ন্যারেটিভ বিল্ডিং। কিভাবে? এইখানে ডেইলি অর্ডার ব্লকে এটা রিয়্যাক্ট করেছে, তারপরে এইখানে রেঞ্জিং হয়ে গিয়েছে। আরও একটু আমরা যদি কনফার্ম হতে চাই তাহলে আমরা মান্থলি টাইম ফ্রেমে যাই। মান্থলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা মান্থলি টার্গেট হিট হয়েছে। এইটা একটা প্রিভিয়াস মান্থের হাইকে নিয়েছে, ঠিক প্রিভিয়াস মান্থের হাই নিয়ে সেখান থেকে আবার রিটার্ন করে গিয়েছে। একটা একটু হিজিবিজি হয়ে গিয়েছে, একটু কষ্ট করে একটু ফোকাস করলে বুঝতে পারবেন। এইখানে একটা ইমব্যালেন্স ছিল, সেটাতে কিছুটা টাচ করে আবার রিয়্যাক্ট করেছে। তো মান্থলিতে কি হলো? মান্থের প্রথম মুভ এখন মোটামুটি দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় উইকলি চার্টে আমরা আছি। হ্যাঁ, মার্চ দ্বিতীয় সপ্তাহ। এখন আমরা কি জানি, একটা ক্যান্ডেলের প্রথম মুভটা হয় হচ্ছে গিয়ে ফেক মুভ। তো এইটা যদি মান্থলি ক্যান্ডেলের প্রথম মুভ হয়, প্রথম দুইটা উইক, তাহলে অ্যাকুমুলেশন, তারপরে ম্যানিপুলেশন হিসেবে মান্থলি ক্যান্ডেলের প্রথম মুভ, প্রথম দুই উইকের মুভ, ম্যানিপুলেশন। এরপরে যথাসম্ভব এই ইমব্যালেন্সড ক্যান্ডেলের 50% পর্যন্ত একটা ডিস্ট্রিবিউশন ফেজ আসতে পারে। এখন আমার ন্যারেটিভ কি হবে? আমার ন্যারেটিভ হবে হচ্ছে, যদি আমি এখান থেকে একটা ডিসপ্লেসমেন্ট পাই, ডিসপ্লেসমেন্ট, বিগ মুভ, তাহলে আমি এন্ট্রি সেটআপের জন্য ওয়েট করব। ডিসপ্লেসমেন্ট হবে, এরপর একটু রিট্রেস করে এখানে ডিসপ্লেসমেন্টের ফলে যে ফেয়ার ভ্যালু গ্যাপসগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে ফিল আপ করে পেন্ডিং যে লিকুইডিটিগুলো আছে সেগুলোকে নেয়ার জন্য, পেন্ডিং যে ইমব্যালেন্সগুলো আছে সেগুলোকে ব্যালেন্স করার জন্য আস্তে আস্তে উপরে যাবে। দেন I can take an entry at least 50% of this weekly chart। 50% এখানে যদি লোয়ার টাইম ফ্রেমে চলে যাই, 4 আওয়ার বা 1 আওয়ার, ইটস এ লং ওয়ে। এটা একটা ন্যারেটিভ। এখানে আরও কনফার্মেশন আছে, সেটা হচ্ছে এই যে এই উইকের ক্যান্ডেলটা, এটার মাথাটা একটু লক্ষ্য করে দেখুন। এটা এই প্রিভিয়াস ওল্ড টাইম ফ্রেম একটা উইকলি ক্যান্ডেলের লিকুইডিটি নিয়েছে, তাহলে এটা খুব স্ট্রংলি সিগন্যাল করে there is a reversal tendency for the algorithm to go for the
সেল সাইড ডেলিভারি। তো আবার এখানে একটা অর্ডার ব্লক আছে, উইকলি অর্ডার ব্লক। আচ্ছা, এটা পরে। তো প্রথম ন্যারেটিভ হচ্ছে এটা, যদি ডিসপ্লেসমেন্ট আসে তাহলে আমি এটি প্যাটার্নের জন্য ওয়েট করব এই সপ্তাহে, আর যদি ডিসপ্লেসমেন্ট না আসে দেন আই ডোন্ট ডু এনিথিং। ওকে, এবার আমার সেকেন্ড ন্যারেটিভ কী হতে পারে? এইখানে আমি দেখতে পাচ্ছি, এই যে আমি এখানে লিখে রেখেছি এফভিজি এরিয়া, এখানে কিন্তু কিছু ফেয়ার ভ্যালু গ্যাপস ইমব্যালেন্স আছে অলরেডি। এখন আমি যেহেতু উইকলি ওপেনিং, উইকের প্রথম সোমবার মঙ্গলবার একটু ওয়েট করব, যদি লং টাইম ফ্রেম অর্থাৎ ডেইলি বা উইকলি টাইপের এন্ট্রি নেই আমি, ইন্টারডে না, ডেইলি বা উইকলি এরকম এন্ট্রি নিতে চাইলে আমি একটু ওয়েট করব, সোম মঙ্গলবারের টেন্ডেন্সিটা দেখব যে এটা কী করে, মুভকে প্রথমে অ্যাকুমুলেশন দিয়ে এরপরে কোন দিকে ম্যানিপুলেশন দিচ্ছে। তো এখন এখানে অ্যাকুমুলেট করে যদি আমি ডেইলিতে যাই, অ্যাকুমুলেট করে ম্যানিপুলেশনের উপরে যেতে পারে ফেয়ার ভ্যালু গ্যাপস এগুলো ফিল আপ করার জন্য, সর্বোচ্চ এই উইকলি অর্ডার ব্লক পর্যন্ত 50% অথবা পুরোটাও কভার দিতে পারে ম্যানিপুলেশন, তারপর আবার ডিস্ট্রিবিউশন হিসেবে নিচে আসবে। এটা হচ্ছে আমার সেকেন্ড ন্যারেটিভ। যদি এই উইকের ডেইলি ক্যান্ডেলগুলো অ্যাকুমুলেশন করে ম্যানিপুলেটিভ মুভ দেয় উপরে, ম্যানিপুলেশনের মুভ দেওয়ার পরে আই ওয়েট ফর ডিসপ্লেসমেন্টের অপেক্ষা, ডিসপ্লেসমেন্ট এরপরে ওয়েটিং ফর দ্য রিট্রেসমেন্ট এন্ট্রি 50% অফ দিস ইমব্যালেন্স। দ্বিতীয় ন্যারেটিভ, ইফ দেন, যদি এটা হয় তাহলে এই এন্ট্রি, যদি সেটা হয় তাহলে এই এন্ট্রি। সো এটা ছোটোখাটো একটা ক্যাপসুলের মধ্যে ন্যারেটিভ বিল্ডিংয়ের কিছু বেসিক্স আপনাদের সাথে শেয়ার করলাম। I hope you found that useful. Thank you everyone. Assalamu alaikum. আর একটা জিনিস আফটার অ্যানালাইসিস আমার মনে পড়লো রেকর্ডিংটা বন্ধ করার ঠিক পরপর, সেটা হচ্ছে আমরা যদি মান্থলি টাইম ফ্রেমে যাই, মান্থলিতে একটা ছোট্ট কনফার্মেশন, এখানে আরও একটা কনফ্লুয়েন্স, সেটা হচ্ছে পিডিআরএ অকশন মার্কেট থিওরি। এই যে ডিসপ্লেসমেন্টটা মান্থলি, এটা কিন্তু মান্থলি ডিসপ্লেসমেন্ট, এইখানে ইট হ্যাজ কাম টু এ প্রিমিয়াম জোন, ফিবোনাচি টুল এই ডিসপ্লেসমেন্টের মাথা থেকে নেক্সট মেজর সুইং পর্যন্ত। ওকে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, এটা টাচ করেছে আইসিটি সুইট স্পট 705 এবং প্রিমিয়াম জোন 79, অর্থাৎ 0.5-এর উপরেই কিন্তু প্রিমিয়াম জোন। সো এখানে ইট উইল রিঅ্যাক্ট টু মেক এ ব্যালেন্স। এটাও আরেকটা কনফ্লুয়েন্স। সরি, এটা আমি প্রথমে মেপে রেখেছিলাম, পরে আমার এই জন্য আর মনে আসেনি অ্যানালাইসিস করার সময়। তো এটাই ফিবোনাচি কনফ্লুয়েন্স। থ্যাংক ইউ।